বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আজকে আপনাদের সঙ্গে কিভাবে আগার আগার পাউডারটা তৈরি করতে হয় সেই ভিডিওটাই শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা ছোট্ট বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আগার আগার পাউডার হচ্ছে যেটা আমরা খুব দ্রুতই কোনো ডেজার্ট তৈরি করতে ব্যবহার করে থাকি। আর আগার আগার পাউডার দিয়ে আমরা যে ডেজার্টগুলো তৈরি করে থাকি, এই ডেজার্টগুলো দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় হয়ে থাকে এবং খেতেও ভীষণই মজার হয়ে থাকে। অল্প সময় এই আগার আগার পাউডার দিয়ে আমরা পুডিং বা এই জাতীয় জিনিসগুলো, ডেজার্ট আইটেমগুলো তৈরি করে নিতে পারি। আগার আগার পাউডারটা সামুদ্রিক শৈবাল থেকে তৈরি করা হয়, যেটাকে চায়না গ্রাস নামেও ডাকা হয়ে থাকে বা চায়না গ্রাস স্টিক নামেও বলা হয়ে থাকে। আর এই চায়না গ্রাস থেকেই কিন্তু আগার আগার পাউডারটা তৈরি করা হয়ে থাকে। তো এখন আমি এখানে নিয়েছি 1 প্যাকেট চায়না গ্রাস। আমি এখানে হাইকো ব্র্যান্ডের নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই নিয়ে নিতে পারবেন। তারপরে এই প্যাকেটগুলোয় কিন্তু 10 গ্রাম পরিমাণে চায়না গ্রাস থাকে। আর চায়না গ্রাসগুলো ঠিক এরকম থাকে, দেখুন। আমি এখন এই চায়না গ্রাসের প্যাকেটটা কেটে নিচ্ছি, আর এই চায়না গ্রাসটা ঠিক কীরকম থাকে সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি বের করে নিলাম। এটা কিন্তু অনেকটাই প্লাস্টিক মনে হয় আমার কাছে, এরকম একটা জিনিসের মতো মনে হয় আর কি। এই যে এখন এই চায়না গ্রাসগুলোকে একটা কেচির সাহায্যে আমি ছোট ছোট করে টুকরা করে কেটে নিব। আপনারা কিন্তু চাইলে সরাসরি এই চায়না গ্রাস দিয়েও এই ডেজার্টগুলো তৈরি করে নিতে পারেন। তবে আগার আগার পাউডার তৈরি করে ডেজার্টটা তৈরি করলে সময়টা অনেক অল্প লাগে। এখন ছোট ছোট করে এভাবে করে কেটে নিব এই স্টিকগুলা। এভাবে করে আমি সবগুলোই ছোট ছোট করে কেটে নিব। তারপরে এখানে আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিব। ব্লেন্ডারের জারে আমি সবগুলো চায়না গ্রাস তুলে নিব। সবগুলো এখানে আমি নিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি ব্লেন্ড করে নিব। একদম মিহি ব্লেন্ড করে নিতে হবে। এই যে দেখুন, আমি ব্লেন্ড করে নিয়েছি। এটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। একদম ছোট ছোট করে মিহি করে নিতে হবে। আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর এই আগার আগার পাউডার দিয়ে কিন্তু খুব দ্রুতই আপনারা ডেজার্টগুলো তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর আমার ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।